করে নিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখে দিয়েছে। এদিকে 9 বছর বয়স, নাম তার সালাউদ্দিন। তিনি বাজারে গেছে, মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর করতে গেছে। মসজিদের মেহরাব বোঝেন তো, যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়, চাচার সাথে গেছে, 9 বছর বয়স। আর নজর পড়েছে একটা খুব সুন্দর কারুকার্য। আগে সব কাঠের মেহরাব হতো, এখন মানুষ পয়সা ঘরে খরচ করে, মসজিদে তো বেশি খরচ করে না, তাই মার্বেলের করে দিয়েছে। তো ওটা দেখে সালাউদ্দিন আইবি হুজুরের বড় পছন্দ হয়েছে। দোকানদারকে বলছে ওইটা কত দাম আছে? তখন দোকানদার বলছে ওটা বিক্রি নয়, ওটা আমি নিজে হাতে খুব যত্ন করে বানিয়েছি গিফটের জন্যে। 9 বছর বয়স সালাউদ্দিন আইবি। আর আমাদের 9 বছরের গুলো কি করছে? আমাদের 9 তো দূরের কথা, আমাদের 25-30 গেম খেলছে, গেম। আর একটু হয়ে যাওয়ার পর রাস্তার ধারে বিভিন্ন গাছে হেলান দিয়ে হ্যালো হ্যালো এই করছে। হ্যাঁ, কি অবস্থা! একবারও খেয়াল নেই পুরো পৃথিবী জুড়ে আমাদের বোনেদের লুটা হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে আমার মা বোনেদেরকে বেউজ্জতি করা হচ্ছে। আমাদের হুঁশ আছে? হুঁশ নাই। সালাউদ্দিন আইবি হুজুর জিজ্ঞেস করছে, তো গিফটের যখন ওটা আমাদেরকে দেন না, আমরা আমাদের মসজিদে লাগাবো? দোকানদার বলছে না, এটা তাকে দেবো যে মসজিদে আকসা এটা লাগাবে। পুরো পৃথিবী জানে মসজিদে আকসা সেলিবিয়াদের হাতে দখল রয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি এ কথা শোনার পরে দোকানদারকে বলছে যত্ন করে রাখেন, একদিন আমি ওটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যখন আব্বাস সিদ্দিকী বলছে ইনশাআল্লাহ তোমরা সাথ দাও, একদিন পশ্চিম বাংলাতেই চেয়ারের একটা পা আমরা বানাবো, তখন আমার কম আমাকে টন্টির কিরি মারছে। কথা বুঝছেন না? বলবেন টন্টির কিরি মারছে। হাই হাই হাই, চেষ্টা করলে কি না হয়, ঠিক না বে ঠিক গো? মনে রেখে দিও, এই যে বসে আছি 4টে পায়া, একটা আমাদের হাতে থাকলে না, এখানে বসে কেউ আমাদের উপরে আঙুল ঘোরাতে পারবে না, পায়া খুলে নিলেই পড়ে যাবে। এটা যতক্ষণ না মুসলমান ভাববে ও যাকে আনো যাকেই তারাও সবাই আমাদেরকে লুটবে, এটাই হলো কাজ। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই 9 বছরের বালক বলে কি, পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয়, মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়, একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়। যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের হক ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, সুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি
ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সিলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামে জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছে, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আর আজকে আমাদের কথা কি, আমরা কি করব?